আজকে পাখিগুলোর বক্স দিয়ে দিলাম। দীর্ঘ 2 মাস রেস্টে থাকার পরে আজকে প্রথম বক্সে দিয়ে দিছি। এই হচ্ছে সানকুনুর, এই হচ্ছে রিংনেটেড টিয়া। তো এখানে আছে পাইনাপেল কুনুরের ডাবল রেড ফ্যাক্টর দেখেন। তো এই কয়দিন দেখানোর সুযোগ হয় নাই, এই কয়দিন ওরা বক্সে ছিল, ওদের বক্সে বাচ্চা আছে। তো যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আসবেন। এই দেখেন বাচ্চা, তো 3 পিস হচ্ছে বাচ্চা, কিছুদিন লাগবে বড় হতে। এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর, দেখতে পাচ্ছেন ডাবল রেড ফ্যাক্টর। ছিলেও না, এখানেও আছে এক পেয়ার, ওটা ডিমে আছে। এখানে আছে পাইনাপেল কুনুর আর হলো গ্রিন চিক কুনুর, সুন্দর দুটা পাখি। তো এখানে আছে এক পেয়ার কোকাটেল। কোকাটেলের কালারগুলো দেখেন, আমার চমৎকার চমৎকার সব কালারের কম্বিনেশন নিয়ে আমি আমার ছোট্ট এই পাখির খামারটি পরিচালনা করি। তো যারা যারা এই খামারটিকে ভিজিট করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এই পাশে আছে দেখেন কোকাটেল, কোকাটেলের কালারগুলো দেখেন। এ হচ্ছে লুটিনো পাল, আমার যেগুলো আছে বেশিরভাগই লুটিনো পাল। এখানে আছে এক পেয়ার, খুব সুন্দর সুন্দর কালারের পাখি আমার কাছে আছে, আমার সংগ্রহতে আছে। আর এখানে আছে, এই তো আজকে কেবল বক্স দিচ্ছি দেখেন, আজকেই বক্সের ভিতরে কি সুন্দর ঢুকছে। ওরা ব্রিডিংয়ের জন্য পুরা পাগল হয়ে আছে। তো প্রায় 2 মাস পর আজকে ব্রিডিং বক্স দিলাম। ব্রিডিং বক্স দেওয়ার কারণে দেখেন ওরা ব্রিডিং বক্সের ভিতরে যাচ্ছে। ওরা খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে। এই দুইটাই লুটিনো পাল, মেল এবং ফিমেল দুইটাই লুটিনো পাল, হ্যাভি পাল। দেখেন ভিতরে আছে, ওইটা হচ্ছে আপনার মেল, আর বাহিরে যেটা আছে এটা হলো ফিমেল। তো মেলে আগে বক্সে ঢোকার পরে তারপরে ফিমেল ভিতরে যায়, তারপরে ডিম দেয়। এইখানে আছে দেখেন এক পেয়ার, খুব সুন্দর। আপনার এই ডাইন পাশে যেটা আছে, নিচু হয়ে যেটা আছে এটা হচ্ছে ফিমেল, আর ওই পাশেটা হচ্ছে মেল। তো আসলে ভিডিওতে কালারটা এত সুন্দর না আসলেও বাস্তবে পাখিগুলোর সাইজ এবং কি কোয়ালিটি খুবই মানসম্মত, এ গ্রেটের পাখি। তো এই নিচে আছে এক পেয়ার, এইটাও অনেক সুন্দর। তো ওদের মল্টিং শেষে আজকে ব্রিডিং বক্স দিছি। ওর ব্রিডিং বক্সটা দেয় না, এই কারণ হচ্ছে ওর পায়ের যে রিংটা ছিল এই রিংয়ে একটু এই লোহার এগুলা বাইজে যাওয়ার কারণে ওর পায়ে অনেকটা ব্যথা পেয়েছে, এর জন্য ওর ব্রিডিং বক্সটা দেওয়া হয় নাই। ওই দেখেন অলরেডি মিটিং কল দিচ্ছে, ভিতরে ঢুকে মিটিং কল দিচ্ছে। মানে আজকে বক্স দিছি, আজকেই ওরা মিটিং কল দিচ্ছে। মাত্রই বক্স দিলাম, বক্স দেওয়ার পরে ভিডিও শুরু করছি, আজকেই দেখেন ওরা মিটিং কল দেওয়া শুরু করে দিচ্ছে। বাহিরে এটা লুটিনো পাল। তো ভিডিও তো অত সুন্দর না আসলেও বাস্তবে দেখতে অনেক সুন্দর। মিটিং কল দেওয়া শুরু করে দিছে। এই যে ভিতরে একটা, আর বাইরে একটাও নেই দেখেন। মানে এই যে এখানে দেখেন সবগুলার নর পাখিগুলো ভিতরে যায়, ব্রিডিং বক্সের ভিতরে যায় মিটিং কল দিচ্ছে। মানে বক্স দেওয়ার সাথে সাথে দেখেন ওরা পাগল পাগল হয়ে গেছে। ওই যে দেখেন, মানে কি বলবো, মানে এতটা এই আজকে সানকুনোরের প্রায় 1 বছরে 1 দিন। তো আজকে ব্রিডিং বক্সটা দিয়ে দিছি, ওইটা বানানো ব্রিডিং বক্স। তো দেখি কি হয়। তো সবাই দোয়া রাখবেন আমার পাখির জন্য। পাখিগুলো দেখি ব্রিডিং এই সিজনে কেমন করে। তো ওরা রানিং হয়ে গেছে, ওরা ফিট নিতে চায়, এর জন্য বক্সটা দিয়ে দিছি 1 বছর বয়সেই। তো আর কিছুদিন ওয়েট করলে হয়তো ভালো হতো। ওরা আমার বাড়ির টেম করা বাচ্চা সবগুলোই টেম, আসো ওরা সবগুলো টেম করা। এইখানে রিংনেটেড টিয়া জোড়া খুব, মানে যখনই ভিডিও করতে চাই তখনই ওরা খুব আগ্রাসী হয়ে যায় যে ওদের ভিডিও করা যাবে না। আস্তাগফিরুল্লাহ, ছাদের গেটেরই লাগছে তো এর জন্য এত শব্দ হয়েছে। তো যাই হোক,
সবাই দোয়া রাখবেন। আমার এই বক্সগুলো দিয়ে দিছি সব, এই যে সব বক্স এইদিকে ছিল না, সবগুলার বক্স দিয়ে দিছি এক পেয়ার বাদ দিয়ে। তো সবাই দোয়া রাখবেন আমার এই ছোট্ট পাখির খামারটির জন্য। আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এই দোয়াই রাখি সবসময়। আসসালামু আলাইকুম।